হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের রায় ও মার্কিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 16 নম্বর স্কুল অর্থাৎ 16 নম্বর মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। MCQ, SAQ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সমস্তটাই করিয়ে দেবো, তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। প্রথমেই দেখো কি বলছে, একের দাগের প্লবতার একক হলো, তোমরা এটি লিখবে অপশন বি নিউট্রন। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। এটি তোমরা লিখবে অপশন এ 5টি। 3 প্রশ্ন দেখো কি বলছে, একটি আয়নীয় যৌগ হলো, অপশন নম্বর সি CaCl2। এটা হবে সঠিক অ্যান্সার। 4তে দেখো কি বলছে, অক্সিজেনের শোষক হলো, তোমরা এটি করবে কমাস ক্লোরাইড বি। তারপরে 5 প্রশ্ন দেখো কি বলছে, বহু রূপতা দেখা যায় এমন একটি মৌল হলো, তোমরা এটি করবে CA সালফার, 5 এ সালফার। তারপর 2 দাগের প্রশ্নগুলি দেখো কি বলছে, 2 একটা বলছে দেখো, টেবিলের ওপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজ করবে। এটি তোমরা লিখবে কোনো রকমের কাজ করবে না বা কাজ করছে না, এটি তোমরা লিখবে, ঠিক আছে। 2তে দেখো কি বলছে, পদ্ম পাতার জলবিন্দুর ঔজ্জ্বলত ও কচুরি পাতার উপর জলের ফোঁটা চকচকে দেখানোর পিছনে আলোর কোন ঘটনা দায়ী। তোমরা এটি লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লিখবে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, CaCl2 যৌগে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কত। এটি তোমরা লিখবে 2, ঠিক আছে। তারপর 4 প্রশ্ন দেখো কি বলছে, একটি ক্ষারকীয় অক্সাইডের উদাহরণ দাও। তোমরা এটি লিখবে সোডিয়াম অক্সাইড। তার পরবর্তী 5 প্রশ্ন দেখো কি বলছে, কার্বনের কোন রূপভেদী বেনজিনের দ্রাব্য। তোমরা এটি লিখবে ফুলারিন, ঠিক আছে। চলো নেক্সট পেজে চলে যাই। এইখানে দেখো 3 প্রশ্ন কি বলছে, কোনো ট্যাঙ্কে রাখা জলের উপরিতল থেকে 2 মিটার গভীরের জলের চাপ কত হবে। তোমরা এটি লিখবে 19,600 পাস্কেল, ঠিক আছে, 19,600। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের সহায়িকা বইয়ের 25 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে, সংকট কোণ কাকে বলে, চিত্রসহ লেখো। তো সংকট কোণ কাকে বলে তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছ, সংকট কোণ কাকে বলে চিত্রসহ কিন্তু আলোচনা করা আছে। তোমরা এখান থেকে লিখবে, তাহলে প্রশ্ন আনসার দিকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যদি করবে তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগেরটা কি বলছে, 4 দাগেরটা বলছে, সোডিয়ামের সঙ্গে অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া দুটি লেখো। তো এটি তোমরা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্ন আনসারটি, সোডিয়ামের সাথে অতিরিক্ত অক্সিজেন এই বিক্রিয়াতে তোমরা করবে, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটি তোমরা সহায়িকা বইয়ের 266 নম্বর পেজে পেয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ওর সাথে ছিল 273 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে সহায়িকা বইয়ের। এইটি তোমরা করবে, তাহলে তোমরা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এটি তোমরা করবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। 273 নম্বর পেজ সহায়িকা বইয়ের। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলছে, 5 কার্বনের কোন অনিয়তাকার রূপভেদের মধ্যে অতি শোষিত ধর্ম রয়েছে। তোমরা লিখবে চারকোল, ঠিক আছে। এই ধর্ম কি কাজে লাগে। তোমরা লিখবে গ্যাস পরিশোধনে কাজে লাগে, ঠিক আছে। তারপর দেখো গ্রাফাইট ও হীরের মধ্যে পার্থক্য। গ্রাফাইট হীরের পার্থক্যটা তোমরা দেখে নাও। গ্রাফাইট আর হীরের পার্থক্য দেখো তোমাদের রয়েছে এখানে, তোমরা এখান থেকে করে নেবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে ফেরাস সালফেট ও ক্যালসিয়াম ফসফেটের সংখ্যা দেবো। তোমরা এটা লিখবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, এখানে করে দেওয়াই আছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 4 দাগের দেখো কি বলছে, প্রথমেই ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে। এই প্রশ্ন তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বা ক্রিয়া করে, এটি তোমরা লিখবে, ঠিক আছে। এটি লিখবে, তাহলে তোমার প্রশ্ন আনসারটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এরই সাথে একটা কি প্রশ্ন ছিল যে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, 1 লিটার পারদের ভর কত হবে। তোমরা লিখবে 17.4, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে একটি পার্থক্য লেখো। তোমরা এই প্রশ্নের আনসারটাকে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে করবে, তাহলে প্রশ্নের আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরই সাথে একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আলোর প্রতিসরণের সূত্র। তো আলোর প্রতিসরণের সূত্রটা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ আলোর প্রতিসরণের সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র শব্দ আছে, তোমরা এখান থেকে করে নেবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, আর রয়েছে এখানে আইনীয় বন্ধনের যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন। এই প্রশ্ন আনসারটা আগে তোমরা দেখে নাও, এটি তোমরা করবে। আইনীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না, এখান থেকে শুরু করে এফবি করবে, তাহলে প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। আর এটা তোমরা নিউটন করবে, তাহলে এখানে হয়ে যাবে, এন করবে, তাহলে হয়ে যাবে প্রশ্ন আনসার, ঠিক আছে। তারপর দেখো বলেছে জেড এনও কি ধরনের অক্সাইড। তোমরা এটি লিখবে উভধর্মী অক্সাইড, ঠিক আছে, উভধর্মী অক্সাইড।
আর তোমার উত্তরে বিক্রিয়ার দ্বারা ব্যাখ্যা করো, তোমরা এতে পেজ নাম্বার 266 পেয়ে যাবে সহায়িকা বইয়ের। তোমরা দেখতে পাচ্ছ, এতে করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব ফেলে। কোশ্চেন আনসার দিয়ে তোমরা দেখে নাও। জীবাশ্ম জ্বালানি দহনে পরিবেশে কী কী ক্ষতিকর প্রভাব ফেলে, কোশ্চেন আনসার দিয়ে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ এটা হলো ভূমিকা, আর এখানে ক্ষতিকর প্রভাবগুলি দেখো দেখানো আছে পয়েন্ট আকারে, 1 2 আছে, আর এখানে অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, তাহলে এবারে কিন্তু কোশ্চেন আনসার তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি কী কী রাসায়নিক দ্রব্য লাগে, বিক্রিয়ার শর্তসহ সমীকরণ সহ গ্যাসের সংগ্রহ করো, উল্লেখ করো। তো এটা কোশ্চেন আনসার তোমরা দেখে নাও। তো তোমরা এই কোশ্চেন আনসার দেখতে পাচ্ছ, এখান থেকে এফডি করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্নে এবার আমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানে চলে আসছি। জীবন বিজ্ঞানে দেখো প্রথমে প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি ব্যাকটেরিয়ার কোষ উপস্থিত। এটা তোমরা লিখবে মেসোজোম, অপশন এ। দুইটা দেখো কি বলছে, একটি আর্দ্র প্রাণীঘটিত রোগ হলো, তোমরা করবে অপশন এ কালা জ্বর। তারপর দেখো 3 নম্বরে বলছে এদের মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি নয়, তোমরা লিখবে এটি লিখবে তোমরা অ্যাড্রিনাল। ঠিক আছে, তারপর দেখো 4 থেকে বলছে নীলগিরি হলো একটি, তোমরা এটি করবে অপশন নাম্বার সি বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর দেখো 5 থেকে বলছে দ্রুত বৃদ্ধি সম্পন্ন একটি গাছ হলো, তোমরা লিখবে বাঁশ। তারপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে তোমাদের। শূন্যস্থান পূরণে প্রথম দেখো কি বলছে, এখানে রয়েছে প্রশ্ন আগে, অনন্য নিউক্লিয়াস যুক্ত কোষগুলিকে কি বলে, তোমরা লিখবে প্রোক্যারিওটিক কোষ বলবে। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষ, অনুন্নত নিউক্লিয়াস যুক্ত কোষকে। তারপর শূন্যস্থান পূরণটা কি দিয়েছে, হুপিং কোষ একটি ড্যাশ গঠিত রোগ, তোমরা লিখবে ব্যাকটেরিয়া। তারপর দেখো কি বলছে, কোন হরমোন আয়োডিন যুক্ত হয়, তোমরা লিখবে থাইরক্সিন। ঠিক আছে, তারপর দেখো সত্যমিথ্যা দিয়েছে, বনে আগুন লাগলে তার প্রভাব পরিবেশে দূষণমুক্ত হয়, এটা হলো মিথ্যা। ঠিক আছে, তারপর দেখো বলছে কচুরিপানা একটি একবর্ষজীবী উদ্ভিদ, এটা লিখবে সত্য। তারপর দেখো তোমাদের 3 নম্বর দাগের প্রশ্নে চলে আসো তোমরা। প্রশ্ন দেখো কি বলছে, ক্রোমোজোমের প্রধান কাজ কি, এটা তোমরা সহায়িকা বই 395 নম্বর পেজে পেয়ে যাবে। তো ক্রোমোজোমের কাজ কি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, এখানে বলছে 2টি নাইট্রোজেন সংবোধনকারী সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ দাও, তোমরা লিখবে নস্টক, লিখবে অ্যানবিনা লিখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো। চলো এখানে দেখে নাও 3 নম্বরটা কি বলছে, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। তো বহিঃক্ষরা গ্রন্থি দেখে নাও। বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে এখানে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, তোমরা এই অবধি করে নেবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, বায়োলুমিনেশন কি, উদাহরণ দাও। তো এটা তোমরা 526 নম্বর সহায়িকা বই পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটি তোমরা লিখে নেবে। ঠিক আছে, কাকে বলা হয়ে গেলে উদাহরণ এখানে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে মশলা কি, উদাহরণ দাও। তো মশলা কি তোমরা দেখে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মশলা কাকে বলে, মশলা কি, এখান থেকে আর উদাহরণ এখানে অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। চলো এবার পরবর্তী দেখো, আমরা এবার 4 দাগে চলে আসি। 4 দাগেটা কি বলছে দেখো, 4 1 প্রশ্নটা বলছে ক্লোরোপ্লাস্ট না থাকলে জীবজগতের কি কি অসুবিধা হতে পারে। তো এই প্রশ্ন আনসার তোমরা দেখে নাও। তো তোমরা এই প্রশ্নের আনসারটি দেখতে পাচ্ছ, ক্লোরোপ্লাস্ট না থাকলে সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ফলে উদ্ভিদ নিজেদের খাদ্য তৈরি করতে পারবে না। এর ফলে পৃথিবীর বেশিরভাগ জীবের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং সমস্ত প্রাণীর খাদ্যের প্রধান উৎস উদ্ভিদ মারা যাবে। ফলস্বরূপ জীবজগতের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এবং সম্ভবত পৃথিবীর প্রায় সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে। এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন কি বলেছে, খাদ্য সংরক্ষণের 3টে পদ্ধতির নাম লেখো। তো এটি তোমরা পেয়ে যাবে টেক্সট সহায়িকা বই 458 নম্বর পেজে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খাদ্য সংরক্ষণের 4টি উপায় রয়েছে, 1 2 3 4। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী 3টে লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী, এটি তোমরা সহায়িকা বই 558 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আবেগ ও অনুভূতি বলতে কি বোঝো। এটি তোমরা 500 নম্বর পেজে 330 নম্বর প্রশ্ন পেয়ে যাবে, আবেগ ও অনুভূতি বলতে কি বোঝো। তো তোমরা এই প্রশ্নের আনসার দেখতে পাচ্ছ, আবেগ ও অনুভূতি কি, এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলছে, প্ল্যাঙ্কটের গুরুত্ব লেখো। এটি তোমরা পেয়ে যাবে 587 নম্বর পেজে। এগুলো রয়েছে প্ল্যাঙ্কট। ঠিক আছে, কাকে বলে লিখে দেবে, আর গুরুত্বটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, প্ল্যাঙ্কটের গুরুত্ব রয়েছে, তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো তোমাদের দিয়েছে হলো বামিস্তম্ভ দার্নিস্তম্ভ মেলাতে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা এটা দেখে নাও। এটা তোমরা কি করবে, প্রথমে তো দেখো ফল বি দাগ মানে লঙ্কা করবে। ঠিক আছে, আর পাতা এ দাগ অর্থাৎ পুদিনা করবে, বীজ ডি দাগ অর্থাৎ মেথি করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্টসের মধ্যে জানাও। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।